বটি এবং খুন্তি নিয়ে আন্দোলনে যেতে হবে। মমতা ব্যানার্জিকে কিছু করতে গেলে দুর্গারূপ নিতে হবে। পুলিশকে দিয়ে মায়েদের মারধর করছে, মায়েদের আটকাবার জন্য লোহার ব্যারিকেড করছে, তাই মায়েদের বটি এবং খুন্তি নিয়ে বের হতে হবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষুব্ধ মা বোনেদের উস্কালেন বিজেপি নেতা, বলছেন বটি এবং খুন্তি নিয়ে আন্দোলনে যেতে হবে। আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতা। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে বুধবার শিয়ালদা স্টেশন চত্বরে জড়ো হচ্ছিলেন আশাকর্মীরা। অভিযোগ, দিকে দিকে তারা পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন। স্টেশনের ভেতর প্ল্যাটফর্মে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এদের মধ্যে অনেককেই আটক করা হয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে, ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে একাধিক এলাকায় আশাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে বলেও খবর। এসবের মধ্যে অফিস টাইমে নিত্যযাত্রীরা হয়রানির শিকার হন। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং। তিনি সরাসরি বলেন, বটি এবং খুন্তি নিয়ে আন্দোলনে যেতে হবে। মমতা ব্যানার্জিকে কিছু করতে গেলে দুর্গারূপ নিতে হবে। পুলিশকে দিয়ে মায়েদের মারধর করছে, মায়েদের আটকানোর জন্য লোহার ব্যারিকেড করছে, তাই মায়েদের বটি এবং খুন্তি নিয়ে বের হতে হবে। কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। দেখুন, মমতা ব্যানার্জির হাল হয়ে গেছে। ওইটা গল্প আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে বুদ্ধি নাশ, এই সবটাই মমতা ব্যানার্জির উপরে। আশাকর্মী বেশিরভাগ মহিলা যারা তৃণমূলের সমর্থক ছিল। বহুদিন ধরে আমরা বলে যাচ্ছি কি ভাতা না, ভাতা ভাউতা সরকার চলবে না, চাকরি দিতে হবে, বেতন দিতে হবে। আশাকর্মীরা সেই ডিমান্ড করছে। আজকে অবাক হয়ে গেলাম আমরা, যিনি চন্দ্রিমা ভট্টাচার্যী বয়ান শুনে, কি ইনারা চাঁদা দেন, এটা পাগলের লাভ যাকে বলা যায়, চাঁদা দেন, ইনারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। আশাকর্মী আবার কিসের রাজনৈতিক উদ্দেশ্য? প্রত্যেকটা গরিব মানুষ, তারা আজকে বাংলায় কোনো চাকরি নেই বাকরি নেই, আশাকর্মী হয়ে তারা কাজ করছেন। আর আমি মনে করি যে যত বড় চাকরি করে আশাকর্মী যারা আছে, মায়েরা দিদিরা আছেন, তারা তাদের কোনো কম মূল্য নেই। যেভাবে ওনারা কাজ করে সমাজের মধ্যে সার্ভিস দেন, তাদের কোনো চাকরি থেকে মূল্য তার কম নেই। কিন্তু তারা বরাবরই ভাতা পেয়েছে, ভাতার নাম করে। এবার তাদেরকে ডাকা হলো আজকে 21 তারিখে, কি আসুন আপনারা ধরুন কথা হবে। আজকে নির্লজ্জ সরকার, মমতা সরকার সারা বাংলায় যেখানে তারা আসার জন্য দৌড়চ্ছেন কাল থেকে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটা কি অধিকার আছে? বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে আটকে দেওয়া হচ্ছে, রাস্তায় ধরে নেওয়া হচ্ছে। এটা কি তাদের অধিকারের মধ্যে পড়ে? আসলে মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন, ওই বহিরাগত নাম করে, কি বইটি খুন্তি নিয়ে রেডি থাকুন আপনারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন, উনি বিএসএফের বিরুদ্ধে উস্কানি দেন। এখন আমি বলছি, মায়েরা দিদিরা, মমতার বিরুদ্ধে খুন্তি বইটি নিয়ে রাস্তায় নামুন। আপনার বটি রাস্তায় নামুন। আসল জেনজি বাংলার মায়েরা করতে হবে, মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে। কেন আজকে স্বাস্থ্যভবন যাওয়ার জন্যে লোহা দুর্গ বানানো হচ্ছে? বাংলার মাকে আমরা সবসময় দুর্গা হিসাবে বাংলার লোকরা পুজো করে, মায়েদেরকে, মাকে আমরা পুজো করি, মাই শক্তি দেয়। সেই মাদেরকে অপমান করে লোহার দুর্গ বানানো হয়েছে। এই দুর্গটা কি মা দুর্গারা ভাঙবেন না? কবে ভাঙবেন? আর তো নেই, এই সরকার থাকবে না। 100% বলছি, না হলে এরা শুনবে না। আজকে যেভাবে পুলিশকে দিয়ে হেনস্থ করা হচ্ছে, মায়েরা দিদিরা রাস্তা ট্রেনের রেল লাইনের উপরে ঘুমিয়ে শুয়ে পড়ছেন, আর সেখানে তাদেরকে মেরে তাড়ানো হচ্ছে। হয় কি করছে? তাদের হাতে অস্ত্র আছে। 100% মায়েদেরকে নামতে হবে। সোমবার ফর্ম 7 জমা দিতে গিয়ে জেলায় জেলায় আক্রান্ত হয়েছে বিজেপি নেতৃত্ব, অথচ নির্বাচন কমিশন নিষ্ক্রিয়। সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে বলছেন, নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। 2জন ডিএম ও 2জন এসডিওকে সাসপেন্ড করলেই সব হুড়হুড় করে জমা হয়ে যাবে, কিন্তু করবে না। নির্বাচন কমিশন ছোট জগন্নাথ হয়ে বসে থাকলে বাংলায় তো আর ভোট হবে না।
মমতা ব্যানার্জি ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে আসার পর ভেবেছেন ভোট করতে দেবে, এরপর বুথে বুথে ওর দলের লোকজন প্যারামিলিটারিদের মারবে। নির্বাচন কমিশনের উচিত ছিল ডিএমএসপিকে বহিষ্কার করা। কি বলেছেন অর্জুন সিং, এবার সেটা শুনবো। নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। দুজন ডিএম কে সাসপেন্ড করলো, দুজন এসডিও কে সাসপেন্ড করলে সব হুড়ুড় করে জমা হয়ে যাবে, করবে না। জানি না কি কি কারণ আছে। ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডি কে ঘরের থেকে আইপ্যাক এর বাড়ি থেকে আইপ্যাক এর অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডারাকে প্যারামিলিটারিকে মারবে। তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায় তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম, যে এসপি, যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত। এরপরে তিনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে বলেন, মমতা ব্যানার্জি এসআইআরকে ইস্যু করে বাংলায় আগুন জ্বালাচ্ছেন। অভিষেক ব্যানার্জি বলছেন ডিজে বাজাতে হবে, জিহাদিরাই তার কথায় শুধু নাচানাচি করছে। আর কি বললেন অর্জুন সিং, শুনবো সেটা। কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি এই এসআইআর কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে, আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে। যারা 7 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের ওখানে ডিজে বাজাতে হবে। রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে। তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে, তারা ওর কথা নাচানাচি করছে। কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে, পাকিস্তানে চলে যেতে হবে, এটা এরা বুঝতে পারছে না। তখন এই ব্যানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে। কালকে বারাসাত থেকে অভিষেক বলেছেন যে তারা অর্ধেক কাজ করে দিয়েছেন, সুপ্রিম কোর্ট তাদেরকে। দেখুন, অভিষেক ব্যানার্জির অবস্থা এই আছে কি আঙ্গুর যখন পাওয়া যায়নি তখন আঙ্গুর খাটে। তো অভিষেক ব্যানার্জি কালকে নিজের হাল দেখেছে। বারাসাতে মিটিং করে কত লোক ছিল ওর প্রোগ্রামে, সারা জায়গা থেকে জেহাদি মুসলমানদেরকে তুলে তুলে নিয়ে আসার পরেও লোক হয়নি। ও অ্যাকচুয়ালি সব ডিএম যেখানে থাকে তার আশেপাশে প্রোগ্রামগুলো করছে। সরকারি পয়সা সে র্যাম্প তৈরি হচ্ছে, সরকারি পয়সার ব্যবস্থা করা হচ্ছে, মানুষ যাচ্ছে না। ওই জেহাদি কিছু সংখ্যক আছে ওই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সব জায়গাতে হুগলি কিছু পাবেও জেহাদিরা। এখানে একটু আইএসএফ সেরকম বিশ্বাস অর্জন করতে পারিনি মুসলমানদের, কিন্তু হুমায়ুন কবির ওর কফিনে পেরেক ঠুকে দিয়েছে। আর ডিএমদেরকে চাপ রেখে টাকা তোলা, এই ভোটার লিস্টে গড়বড়ি করা, ভুলভাল কাজ করা, এইটা নিয়ে যে ও করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।